কেউ আসলেই হাত উঁচু করে মৃদু হাসি দিয়ে স্যালুট দিচ্ছেন এবং সুন্দর করে অভ্যর্থনা জানিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছেন। কেউ তার সঙ্গে হাত মেলাচ্ছে, কেউ বা হালকা গল্প করছে। তাকে দেখলে মনে হয় ছোট একটি বাচ্চা যেন হেঁটে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু জানলে অবাক হবেন এই মানুষটির বয়স 55 বছর। শরীরের উচ্চতা মাত্র 29 ইঞ্চি, কিন্তু মনের দিক থেকে তিনি যেন এক বিশাল পাহাড়। তার নাম ইসাহাক মিয়া। কাস্টমার ওয়েলকাম জানায়, আবার ফেরত দে, সালাম দে, সেলুট মারি, গাড়ি রিসিপশন করি, আবার কেউ কিছু খাওয়ান চাইলে দিই। জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়েছেন একটিমাত্র পেশায়, সিকিউরিটির দায়িত্ব, সম্মান আর ভালোবাসার সঙ্গে। এই ধানমন্ডিতে 3 যুগ হয়েছে, এই জায়গায় 26 বছর, আর বাকিটুক ওই সুবানবাগ। কত বছর বয়স আপনার? 55। ধানমন্ডির বিখ্যাত কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে প্রতিদিন কাজ করে টানা 15 ঘন্টা। নেই ক্লান্তি, নেই বিরক্তি, নেই অভিমান, শুধু ভালোবাসা, দায়িত্ব আর আপন করে নেওয়ার এক অনন্য ক্ষমতা। মাশাআল্লাহ ভালো ছিল এবং ব্যবহার খুবই স্মুথ এবং ওনার অ্যাটিটিউডগুলো ভালো লাগে আর কি। মানুষ হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো। মাথায় ক্যাপ, গায়ে ফর্মাল ড্রেস, মুখে বাঁশি, একদম পেশাদার একজন কর্মী। রেস্টুরেন্টে অতিথিরা যখন প্রবেশ করেন তাদের প্রথম দেখা মানুষ ইসাহাক, আর সেই দেখাতেই সৃষ্টি হয় সম্পর্ক, সম্মান আর ভালোবাসা। সারা বাংলাদেশে ধানমন্ডি ইসলামের অনেক ভালো লোক। উনি যে কর্ম করে রাখায় এই দেশের সম্পদ, একটা সন্তান, অনেক ভালো। ওনার মতো লোক অনেক জায়গায় অবহেলা অযত্ন করে থাকে সমাজে, প্রতিটা ঘরে প্রতিবন্ধী আছে, হ্যাঁ উনি অনেক ভালো, চার কি করে খায়, আমাদের গরিবের ভিতরে অনেক ভালো। তিনি জানেন কিভাবে একজন মানুষকে আপন করে নিতে হয়। তিনি জানেন অভ্যর্থনার মানে কি। এই কাজে আছেন টানা 30 বছর, 3 যুগ ধরে। শারীরিক প্রতিবন্ধী হলেও কখনোই নিজেকে অক্ষম মনে করেননি। ভিক্ষা না, ইসাক বলেন যতদিন শরীরে রক্ত আছে খেটে খাবো, কারণ ভিক্ষা করা মহাপাপ। আমি যেহেতু চাকরি পাইছি আর কেন করবো, কিন্তু আমার তো ভালো ভালো লোকরা, মানে কি বলবো, ওকে দেখলে আমার কষ্ট লাগে। কেন ওরা চাকরি পায় না, তার জন্য এটি করতেছে। আমি তো চাকরি পাইছি, তাই আমি এটা করবো কেন? এটা মানুষে সি করবো না, মরে যেতে পারি, অত ভিক্ষা করবো কেন? না খাই থাকতে পারবো। আমার সামনে দেয় আর যত ভিক্ষা করতে আমার লজ্জা না। এই কাজ করেই 3 সন্তানকে মানুষ করেছেন, 2 মেয়েকে বিয়ে দিয়েছেন, ছোট ছেলে এখনো পড়াশোনায়। আল্লাহ দিলে আমি মেয়ে বিয়ে দিচ্ছি, 2 মেয়ে বিয়ে দিচ্ছি, আমার 3 মেয়ে 1 ছেলে। সন্তানদের কি লেখাপড়া করিয়েছেন? হ্যাঁ, এবার যেটা বিয়ে দিছি সেকেন্ড এসএসসি পাস করে তার বিয়ে দিচ্ছি। সবাইকে শিক্ষিত করাচ্ছেন? হ্যাঁ, এখান থেকে যা হয় এটা দিয়ে এটা দিয়ে আমার আর কোনো কামাই নেই। আল্লাহর রাস্তায় যেটা বলতেছি, এই ওয়েলকাম, সেলট, ওই কিছু আইলে, অনুদান আইলে ওটা দিয়ে আমি করি। 20 বছর বয়সে বড় ভাইয়ের সঙ্গে রাগ করে ঢাকায় চলে আসেন। তখন থেকেই শুরু হয় জীবনের কঠিন লড়াই। আমাদের একটা বাড়িতে ছোট একটা চার দোকান ছিল, ভাইও দিনমজুরি কাজ করতো, আমরাও দিনমজুরি কাজ করতাম। এই কইরা একটা ছোট চার দোকান দিয়েছিলাম। ওই চার দোকান দিয়ে এই 8 আনা দামের পেঁয়াজও বেচতাম, 1 টাকা দামের আলু পুরি এনে বেচতাম। ওই ভিতরেই মনে করেন কাস্টমারে 2 নম্বর করে রাখতো। কিরম একটা ঢোকার সময় প্লেটের থেকে একটা বুকে দিত, আরটা হাতে লইতো। খাওয়ার পরে আবার একটা চা খাইতো। চা আসলে 1 টাকা কি 2 টাকা চাটা। এই কয় 2 টাকা 8 আনা 2.5 টাকা হয়েছে। কেন 2.5 টাকা কেন? 5 টাকা তো আরো হয়েছে। ঢোকার সময় তো 2 টাকা খাইলে, হাতে 2টা লইলি, আবার চা কেমন 3.5 টাকা হয়, 4 টাকা হয়। না, এই বাইরের লোক আমার লোকের দ্বন্দ্ব লাগে বড় ভাইয়ের সাথে। এ তো বাইরে থাকে, তো ভাইও মনে করবো না ও আমার কাস্টমার নষ্ট দেবো, তুই যদি আমার এই কথা কথা কাস্টমারের কথা ধরে ভাই আমার পাইরকেলা হারু দিয়ে মারছে। পাইরকেলা হারু দিয়ে মারছে যখন আমি রাত্রে আর ঘরে আইনি, আমি বোনের বাড়ি থেকে। তবে সৎ, পরিশ্রমী আর বিনয়ী হওয়ায় ঢাকায় সহজেই চাকরি পেয়ে যান। বোনের বাড়িতে যাইয়া এরা খাওয়াইলো লোয়াইলো, তারপর খুঁজতে গেছে। সকালবেলা আমি খুঁজে আই বসে শ্রীরাং থেকে আয়া টাইগার বাস উঠতে ঢাকায় রওনা হয়ে গেছিলাম। আমার তো টাকা পয়সা ছিল না, ওই সময় গাড়ি ভাড়া ছিল মাত্র 100 টাকা কি 150 টাকা ঢাকায় আইতে। আর ওই সময় মেঘনা ব্রিজ, কাশপুর ব্রিজ হয়। কেমনে যাবো এখন, কী করুন? কই যাবেন? বাসালয়, হেলপারালয় আমার দিককে কই টাকা লাগবো। আমি টাকা লাগবো না, আমি তুমি যেভাবে দাঁড়াইছো না, ওই দাঁড়ানোর জায়গা নিয়ে আমি বয়ে থাকবো। ওই দাঁড়ানোর জায়গাতে আমি বলুন, কিন্তু আমি সিট দখল করবো না। আপনার সিট আপনি বেছেন, ভাই ঠিক আছে, চলুন। এখন আমার তো
ক্ষুধা লাগছে। তারা কয় কি খাইবা? কি খাবো, আমার তো টাকা পয়সা নেই। তা আমাকে লগে লই যাম গা, ওকে লগে বন্ধুকে বান্ধব করে লইয়া আমার ভাত খাওয়াইলো আবার খাইলাম। তারপরে আইতে আইতে সন্ধ্যা মাগরিবের পরে গেছে, রাত হয়ে দেখতে দেখা আমার কমলাপুর শাপলা চক করে এনে লামা দিছে। আরে এনে লামা দিলে আমি কই যাবো? এক হোটেলের সামনে দিয়ে আইতেছি, হোটেল ক্যাফে মলা ওই নে, আরও কয়েকটা হোটেলের নাম আছে কিন্তু আমি এটা জানি না। আমার যারা যাকে চাকরি দিতে এক হোটেলের বয়ের নাম ছিল ইসমাইল। কয় ভাই ভাই কই যান? দূর মারে আমার ধরে বেলা রাত বাড়ে দৌড়া। কয় ভাই দাঁড়ান, আপনার লোক কথা আছে কেন? কয় আপনার চাকরি আছে। কিরম চাকরি? আমি তো 5 কেজি ওজন কোনো বাড়ি বাতো কিছু লাগবো না, তোমার পোশাক পরাইয়া মোরা বয়ে রাখো, মোরা মুটি বয়ে রাখো ওই থেকে। আজও সেই চাকরিতে অটুট। তার একটাই প্রত্যাশা, জীবনের শেষ দিন পর্যন্ত এখানেই কাজ করব। আমার মরার আগ পর্যন্ত থাকতে হবে এটা, নাহলে আমি আর কি করব? এই কাজ আমার তো ছোটো মনে হয় না, আমি আর কি করব? 5 কেজি ওজনের তো একটা কিছু করতে পারবো না, একটা ব্যাগ লয়ে হাঁটতে পারবো না। আমি যে খাবো ওই আমার এই ব্যাগের খানা লইয়া যাইতে পারবে, এই রিক্সা লইয়া যাওয়া লাগে আমার। ভাই বিশেষ যাবো না, আমি যে এটা কল্পনা করি না যে আমার এত বড় একটা চাকরি দিয়ে দিব। ওর সাথে আবার ওই সময় মাঘ মাসের শীত, বাঘে ডুবরে মাঘের শীতে, ওই শীতের সময় ওর লোক আমার নিচে হোটেলের ভিতরে ঘুম নিয়েছে। আর এই যে হোটেলের ম্যানেজার ও আমার গোড়ায় দেখতে দেয়, ওর লোক আসলে কথায় কইছি খবরদার রেড়ে দেখি ঢুকাবি না। সেই থেকে আসলে সংগ্রামী জীবন শুরু হয় আপনার। এই থেকে শুরু হয়, ওই থেকে মনে করেন না আমার হোটেল ক্যাফে মালা রাখিয়া সকাল 6টা বাজে আমার এই দানমণিতে এনে দিতে সাহেমাই 7-11 ওই এইতে মানে আর কি চাকরি জীবন চলতেছে। সকলে বলছে আমার যে মাজন মালিক আমার এই মামা স্বপন মামা অত্যন্ত খুব আমার লাইক করে, আমি যে সময় যেটা চাই এটা হয়ে যায়, এটা বাদ দিয়ে যায় না। আমার ওয়ার্ডেই লাগে, তার ওয়ার্ডে থাকে না, যা কিছু করি না তাও। ও যদি আমার না থাকতো তাহলে আমার আর রাস্তা ছাড়া কিছু নেই। স্যালার দেয় মানে স্যালারে আমার যা দেয় আমার মনে হয় অন্য কারো এরকম দেয় না। অনেকে খাওয়ার পর খুশি হয়ে তাকে টিপস দিয়ে যান। আমার ভালোই লাগতেছে, ভালো লাগলে কি সবাই যদি আমার একটু দেখে তাহলে আরও ভালো লাগবে। তাহলে আমি একটু দাঁড়াই গেলাম, বউ বাচ্চা নিয়ে সুখ শান্তিভাবে খেলাম। মামা ডাকে, ভাই ডাকে, টাকা পয়সা দেয় 50 টাকা, 100 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, যার যটুক সামর্থ্য ওটুক। তাকে একবার দেখা মাত্রই আপনি ভালোবেসে ফেলবেন। এটাই ইসাহাক মিয়ার জাদু। সিকিউরিটির গার্ড হয়েও যিনি রেস্টুরেন্টের আত্মা। গাড়ি সামলানো, মানুষের মন জয় করা, পরিবেশ ঠিক রাখা সবই করেন তিনি নিখুঁতভাবে। এক কথায় সকল কাজের কাজই। দুপুর লাঞ্চ করি এখানে, ওনার সাথে দেখাও হয়, মাঝে মাঝে খুশিও করি। খুবই ভালো লেগেছে এবং জব করতেছে, এটা একটা বড় বিষয়। সে এখানে জব করে এবং সবাইকে মানে ভালোভাবে মানে সালাম দিচ্ছে, ইন আউটে সবাইকে খুব মূল্যায়ন করতেছে। মোট কথা হলো তার খুশি হয়ে সবাই যা টিপ দেয়। ইসাহাক মিয়া প্রমাণ করে দিয়েছেন, মানুষ তার শরীর নিয়ে বড় হয় না, মন, নিষ্ঠা আর ভালোবাসা দিয়েই সে হয়ে ওঠে মহান। 4-3 ফিট 29 ইঞ্চি ওদের জন্য তো আমি এই জায়গায় অনেক বছর ধরে, ওদের জন্য আমার একটা মিশুক হয়ে গেছে একদম। মানে আমার যে গ্রামে যে চলাফেরা করে একটা মিশুক হয় না, আমার গ্রামের চেয়ে আমার এই ঢাকায় সবাই আমার সাথে সকাল 7টায়, রাত 9:30 দেয়, 9:20 দেয়, 9টা এই ভালো মানে কি আমি যেটা চাই এটা দেয়, আমি যে মুহূর্তে যেটা চাই এটা। আর অন্য কোনো স্টাফ স্যার নেই আমার এখন ভালো নাই বলতে। আমার মেয়ের ছেলেটা খুব অসুস্থ, নাতি, এর আলমানা হাসপাতালে ভর্তি করাইছি, এর লিয়ে খুব টেনশনে আছি।